আমার নাম তো মির্জাফর না, আমার নাম জাফর। মির্জাফর বললেই আমার মনে পড়ে যে তোমার নাম জাফর। যত টাকা লাগে আমি দেবো। দেখুন, টাকা দিয়ে তো আর সব সমস্যার সমাধান হয় না। তুই না গতকাল 50,000 টাকা নিলি, ওই টাকা কি করলি? গতকালকে টাকা তো গতকালকে শেষ। ছেলে টাকা চাচ্ছে, দিয়ে দাও। বাইরে কি অবস্থা কি? প্রতিদিনের মতো এই অবস্থা, অনেক ক্লায়েন্ট। যারা সিস্টেমে আসবে তাকেই আমি এগুলো গ্রহণ করলে কৃতজ্ঞ থাকবে। রমজান মাস বরকতের মাস, এই মাসে যেমন বরকত আছে ঠিক ওইভাবে আপনার কাজেও বরকত হবে। আমাকে চা নাস্তার ব্যবস্থা করতে হবে, পারবেন? এই রোজা রমজানের দিন আমার কাজটা একটু টাকা পয়সা ছাড়া করে দেওয়া যায় না? টাকা পয়সা নিয়ে আসেন, আপনি টাকা দিলে কাজ হবে, তা নইলে হবে না। আমি রোজা থাইকে তার ইমানি পরীক্ষায় পাশ করতে চাই। আপনি অটোমেটিক পাস করে গেছেন। আপনি কত ইমানদার, ও আমার সাথে বেশি কেউ জানে না। তুমি এতদিন আমার নুন খেয়ে শেষ পর্যন্ত আমার সাথে নেওয়া খারাপই করলে। যতই নেমো খারাপ কর না কেন, আমি আপনার ছেলের রক্ত দিতে পারবো না, পারবো না, পারবো না। রক্ত আমি দেব। মির্জাফর, মির্জাফর। স্যার আমারে ডাকেছেন? হ্যাঁ, তোমারে ডাকিছি। কিন্তু স্যার আপনি তো মির্জাফর করে ডাক দিলেন। আমার নাম তো মির্জাফর না, আমার নাম জাফর। আরে ওই হলো, জাফর নাম আমার মনে থাকে না। মির্জাফর বললেই আমার মনে পড়ে যে তোমার নাম জাফর। সে তো ঠিক আছে স্যার, কিন্তু আমারে মির্জাফর মির্জাফর করে ডাকলে নিজের বিশ্বাসঘাতক মনে হয়। আরে ওই সমস্ত কথা বাদ দাও তো। বাইরে কি অবস্থা কি? প্রতিদিনের মতো এই অবস্থা, অনেক ক্লায়েন্ট স্যার। প্রচুর ক্লায়েন্ট, আমি তো সবাইরে দেখতে পারবো না। যারা সিস্টেমে আসবে তাকেই আমি দেখবো। কি কথাবার্তা হয়েছে? যারা যারা সিস্টেমে আইছে তাকে নিয়ে আসি। তো দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। শোনেন, স্যার ডাকতেছে, যেভাবে বলেছিলাম ওইভাবে দিয়ে দেবেন কিন্তু, ঠিক আছে? স্যার আটকাই দিন। ফাইল তো ঠিক আছে, কিন্তু ওই যে ওইগুলোর কথা বললাম। ও হ্যাঁ, ওইটাই তো ভিটামিন, এগুলো গ্রহণ করলে কৃতজ্ঞ থাকবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। রমজান মাস বরকতের মাস, এই মাসে যেমন বরকত আছে ঠিক ওইভাবে আপনার কাজেও বরকত হবে। আপনাদের মতো মানুষের জন্য তো আজকে দেশের এই অবস্থা। কিছু বললেন নাকি? না, আমার এই আপনাদের মতো ভালো মানুষ আছে দেখি তো আজকাল দেশ এগিয়ে যাচ্ছে। স্যার, তাহলে আমার ফাইলটা একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। না না, ও নিয়ে আপনার টেনশন নেই। ফাইল পাইছি, জিনিসও পাইছি, ও হয়ে যাবে, সমস্যা নাই। ও আমি জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি স্যার। নাকি আসসালামু আলাইকুম। এই মির্জাফর, স্যার এই নাও, এই ফাইলটা 5 নম্বরে রাখবা। এর আগে 4টা ফাইল রেডি করবা, তারপরে এটা। আচ্ছা ঠিক। কিন্তু স্যার চা পানি খরচ তো অনেক পালেন, আমারে যদি কিছু। তোমারে এখন আমার কিছু দেয়া লাগবে? না না স্যার, আপনি রাগ হবেন না স্যার। আসলে আপনার জন্যই তো আমি 2 তলাতে গাছতলা, না না 2 তলাতে 4 তলায় উঠতে পারিছি। ঠিক আছে স্যার, আপনার যখন যা ইচ্ছা খুশি তখন দিন স্যার, একটু নজর রেখেন। যাও যাও। আচ্ছা, এইখানে যারা আছেন তাদের বলতেছি, আমাদের অফিসের নিয়ম কানুন সব জানিয়ে আইছেন তো? যদি না জানিয়ে আসেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। বাবা, ভিতরে যাইতে আর কত সময় লাগবে? নাও শাসা, পেছন থেকে কি শুরু করেছেন? শাসা, আগে তো আমাকে অফিসের সিরিয়াল মেনটেন করতে হবে আপনার, তারপরে আমাকে অফিসের একটা সিস্টেম আছে, ওটাও মেনটেন করতে হবে। আমি অনেক সময় ধরে দাঁড়ায় রয়েছি, জমির কাগজগুলো ঠিক করতে হবে। অনেক দূর থেকে আসেছি, আমার একটু আগে দেওয়া যায় না? জমির কাগজ? খালি তো মনে হচ্ছে টাকা পয়সা। আচ্ছা ঠিক আছে চাচা, করে দেবো, কিন্তু আমাকে চা নাস্তার ব্যবস্থা করতে হবে, পারবেন? তুমি আমার ছেলের মতন, তোমার একটা চা নাস্তার ব্যবস্থা করবো, তাতে আর সমস্যা কি? পারবো তো। আচ্ছা এই তুমি এদিক যাও, চা নাস্তা করাবারে সুইংগাম চা পাচ্ছে। চাচা আসেন, আপনি তাড়াতাড়ি আসেন, চা নাস্তা। বাবা, আমি 3 মাস ধরে ঘুরছি, আমার ফাইলটা একটু দেখেন না। আপনার ফাইল তো দেখবো মুরব্বী, বোঝেন তো, এই ফাইলটা নিচতলা থেকে 5 তলা পর্যন্ত আসবে। আসার জন্য তো একটা খরচপাতি আছে। আমি সাধারণত এ ধরনের ফাইল 1 লাখ টাকার নিচে করি না। আপনারা তো দেখে খুব বেশি টাকাওয়ালা মানুষ মনে হচ্ছে না। আচ্ছা যান, আপনার জন্য 20,000 টাকা। আপনি 20,000 টাকা দিলে আপনার ফাইলটা আমি রেডি করে রাখবো। বাবা, আমি খুব গরিব মানুষ, আর আপনাদের তো টাকা পয়সার অভাব নেই।
এই রোজা রমজানের দিন আমার কাজটা একটু টাকা পয়সা ছাড়া করে দেওয়া যায় না? আহা চাচা, ধর্মীয় কথাবার্তা বলে আপনি আমাকে ইমোশনাল করবেন না তো। এই সমস্ত কথা, এই সমস্ত ডায়লগ আপনি আপনার বাচ্চাদের দেবেন, আমাকে না। আমি তো আপনার বাচ্চা না বাবা। এইখানে আমি টাকা পয়সা খরচ করে বসছি, বুঝেন নাই? টাকা পয়সা নিয়ে আসেন, আপনি টাকা দিলে কাজ হবে, তা নইলে হবে না। আরে কি সমস্ত নিয়ে আসছো? স্যার হয়েছে কি, আমি না ওনারে চা নাস্তার কথা কইছিলাম, কিন্তু উনি মনে হয় মুরব্বী লোক তো, ওই করিমের দোকানের লাল চার কথা মনে করেছে। যাও নিয়ে যাও। আমার কাজটা করে দিন। আরে ঠিক আছে না, আপনি সবাই চাকরি খাবেন। আপনারা চা আমি খাবারে দুধ চা খাবারই করে দেবেন, চলেন। আচ্ছা আপনি বেরোন, আপনার জন্য আমার কাজটা একটু করে দেওয়া যায় না বাজান? কি আপনার কাজ করবো? আপনারা কি করে নিলাম আর কি করলেন? আপনার জন্য আমার চাকরি চলে যেতে পারে, জানেন? চাচা আপনি যান, বেরোন এখান থেকে, বেরোন। এই চাচা বেরোন না কেন আপনি? আপনি আগে বেরোন। এই শোনো, আজকে স্যারের মন মেজাজ খারাপ, আজকে কোনো ফাইল টাইল দেখলাম না, তোমরা যাও। পরে 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 আমি ফোন দিয়ে আসবো, যাও। আল্লাহ, এদিক যাওয়া যাবে না, এদিকে স্যার মেলা রাখ করবে, পরে যাবো, ঠান্ডা হোক পাটা। শিউলি, শিউলি, কি হয়েছে, ডাকছো কেন? আজকে খুব রোজায় ধরছে বুঝছো? আচ্ছা কি করতেছো? রান্না করতেছি। ও কি রান্না করতেছো আজকে? আজকে অনেক আয়োজন করছি, অফিস থেকে তো অনেক টাকা আসতেছে। হ্যাঁ, সবই আল্লাহর ইচ্ছা। রমজান মাস রহমতের মাস, আল্লাহ আমার পকেটও রহমতে ভরে দিচ্ছে। বাবা আজকে আমার কিছু টাকা লাগবে। টাকা লাগবে? কিরে, তুই না গতকাল 50,000 টাকা নিলি, ওই টাকা কি করলি? আম্মু, গতকালকে টাকা তো গতকালকে শেষ, আজকে বন্ধুদের নিয়ে পার্টি করব, তাই টাকা লাগবে। আব্বু টাকা দেন। ছেলে টাকা চাচ্ছে, দিয়ে দাও। ছেলে টাকা পয়সা কোন জায়গায় খরচ করে এটা একটু দেখো। আরে বাবারে, আমার তো একটা মাত্র ছেলে, আমার যা আছে সব তো ওরই নাকি? খরচ করতে চাচ্ছে করুক। দেখো, ছেলেকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলো না, পরে কিন্তু পস্তাতে হবে। আয় তুই বয়। মার কথায় কিছু মনে করিস না, মহিলারা একটু এরকম হয়। আরে তুই আমার একটা মাত্র ছেলে, আমার যা আছে সব তো তোর। তোর যখন যা লাগে তুই নিয়ে নিবি তোর আম্মার কাছ থেকে। এই তো আমার লোক কি বাবা, তোমার মতো বাবা বাংলার ঘরে ঘরে হোক। ঠিক আছে যা। আম্মু, পাগল ছেলে। আম্মু। তুমি যা যা আয়োজন করতে বলছিলা, আজকে সব আয়োজন করছি, দেখো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আজকে সময় মতো যাচ্ছে না, কখন যে আজান দেয়। আজকে যে তোমার সব পছন্দের খাবার, তার জন্য সবাই যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার মির্জাফর, তুমি এই ইফতারির সময় বাসায়? আমি তো তোমার দাওয়াত দেয়নি। হয়েছে কি স্যার, ওই যে অফিসের যে লেনদেনগুলো, ওই যে ওইগুলো, ওর হিসাবটা এখনো মানে আমি পাইনি, এই জন্যই আসলাম। আসলে ঈদের মার্কেট করতে পারতেছি না স্যার। আচ্ছা ঠিক আছে, অফিসের হিসাব অফিসে হবে, বাসায় কি? আসো তুমি যে চলে যখন আসো, বসো একসাথে ইফতারি করি। থ্যাংক ইউ স্যার, অসাধারণ। দেখিস মির্জাফর, এত খাবার আমরা সামনে নিয়ে বসে আছি, অথচ খাতি পারতেছি না। কেন স্যার খাতি পারতেছেন না কেন? আপনি কি অসুস্থ স্যার? আপনার কি গ্যাস হয়েছে? এটা ফুসফুস 20 দেবো? আরে না পাগল, আমরা কিসের জন্য এই খাবার খাতি পারতেছি না? আল্লাহর ইশারা, আল্লাহর হুকুম তামিল করতেছি। আমরা পৃথিবীতে তো তার হুকুম তামিল করার জন্যই আইছি, বুঝো না? আর তাছাড়া এটা একটা ইমানি পরীক্ষা। আমি রোজা থাইকে তার ইমানি পরীক্ষায় পাশ করতে চাই। ইমানি পরীক্ষায় পাশ করবেন সে তো আমি জানি, আপনি অটোমেটিক পাশ করে গেছেন। আপনি কত ইমানদার ও আমার সাথে বেশি কেউ জানে না। আর ঠিক আছে, এই দাও তো ওরে, ইয়া দাও, ওই প্লেটটা দাও, টাকা দাও। হ্যালো হ্যালো, আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছেন, আপনি দ্রুত হসপিটালে আসুন। কি বলেন? আপনি কে বলছেন? কোথা থেকে? আমি ধানমন্ডি হসপিটাল থেকে বলছি, রোগীর অবস্থা এখন খুবই সিরিয়াস। কি বলেন? ও এখন কোথায় আছে? কিভাবে হলো? কোন হসপিটাল? দেখেন, বেশি সময় নষ্ট না করে দ্রুত হসপিটালে। আচ্ছা আমি এখনই আসছি। স্যার কি হয়েছে? স্যার শোনেন স্যার, ডাক্তার
ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার ছেলের কি অবস্থা ডাক্তার সাহেব? আপনার ছেলের অবস্থা খুব বেশি ভালো না, খুব ক্রিটিক্যাল মোমেন্টে আছে। কি বলতেছেন ডাক্তার সাহেব? ডাক্তার সাহেব, যেভাবে হোক আপনি আমার ছেলের বাঁচান, যত টাকা লাগে আমি দেবো। দেখুন, টাকা দিয়ে তো আর সব সমস্যার সমাধান হয় না। আপনার ছেলের ব্লাড প্রয়োজন, ও নেগেটিভ ব্লাড। এটা খুব সচরাচর পাওয়া যায় না, সুতরাং দ্রুত টাইম নষ্ট না করে ব্লাডের ব্যবস্থা করুন। ও নেগেটিভ রক্ত, ও নেগেটিভ রক্ত আছে তো ডাক্তার সাহেব। আমার সহকারী তোমার তো ও নেগেটিভ রক্ত। তুমি আমার ছেলের রক্ত দাও, আমার ছেলের বাঁচাও। আসলে আমি পারবো না, আমি ও নেগেটিভ রক্ত দিতে পারবো না স্যার, আমার সমস্যা আছে। জাফর, তুমি এরকম কথা বললে না। তুমি আমার ছেলের রক্ত দাও, আমার যত টাকা পয়সা আছে আমি সব তোমার দিয়ে দেবো। আরে স্যার, আমার হাত ছাড়েন, আপনি সব টাকা আমার দেবেন। আমি যদি আপনার ছেলের রক্ত দিই, তারপর যদি আমি মরে যাই, এটাকে খাবে কিনা? আমি পারবো না। হায় রে মির্জাফর, তুমি সত্যি একটা মির্জাফর। তুমি এতদিন আমার নুন খেয়ে শেষ পর্যন্ত আমার সাথে নেওয়া খারাপই করলে। যতই নেমো খারাপ কর না কেন, আমি আপনার ছেলের রক্ত দিতে পারবো না। রক্ত আমি দেব। মুবারক সাহেব, আপনি? হ্যাঁ, আমি এতক্ষণ বসে বসে সব কথা শুনেছি। আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, আমি রক্ত দেব। মুবারক সাহেব, আপনি আমার ছেলেকে রক্ত দেন, আমি আপনার কাজটা ফ্রিতে করে দেবো, কোনো টাকা নেব না। আপনি আমার কাছ ফ্রিতে না করে দিলেও আমি রক্ত দিতাম। তবে একটা কথা বলি শোনেন, এই যে আপনি রোজা রাখলেন, সারা দিন না খেয়ে থাকলেন, অথচ অন্যের হক মেরে খালেন, এই রোজা কি আল্লাহ কবুল করবে? আমাকে আর লজ্জা দিবেন না মুবারক সাহেব, আমাকে মাফ করুন। আমি মাফ করার জন্য মাফ করবে না। প্লিজ আর টাইম কিল করবেন না, ভিতরে আসুন, দ্রুত আসুন। আসুন। আনাচে কানাচে ঘাপটি মেরে দুর্নীতিবাজের মেলা, জনতার রক্ত চুষে চলে তাদের পাশা খেলা। পকেটে তাদের ঘুষের টাকা, কপালে সিজদার চিহ্ন, নীতি নৈতিকতা তাদের কাছে অতিশয় অতি নগণ্য। রোজাও রাখে, ঘুষও খায়, কি বিচিত্র অভিনয়। মসজিদে প্রথম কাতারে গিয়ে সাজে তারা অতিশয়। ভুলে গেছে তারা রমজান এলো করতে আত্মশোধন, পাপের পাহাড়ে বসে করে ইবাদতের আয়োজন। আমরা প্রবাস বাংলা ইউটিউব এবং ফেসবুক নামে দুইটা পেজ এবং চ্যানেলে কাজ শুরু করেছি। ইনশাল্লাহ এখন থেকে আমাকে আপনারা এখানে পাবেন এবং আশা করি খুব সুন্দর সুন্দর কাজ উপহার দেব আপনাদেরকে। ধন্যবাদ, আপনারা প্রবাস বাংলার সঙ্গেই থাকবেন। এই নাটকটি দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রবাস বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। আর হ্যাঁ, এখন থেকে নিয়মিত আমাদের পাবেন এই চ্যানেলে। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা প্রবাস বাংলার সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, ফলো দিন। আপনার একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা, এবং আমরা সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা পাবো। আপনাদের সাথে থাকার অনুরোধ করে বিদায় নিচ্ছি।